আমরা তো আল্লাহকে ডরাই, আল্লাহর পরে তো আর কিছু নাই। আমরা আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই দুলাল ভাই আমাদেরকে বিএনপির দুঃসময়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তার ঘরে রেখে। আর দুলাল ভাই কিছু বলবে, আমরা একটু দুলাল ভাই তো চেষ্টা করছি হেল্প করার জন্য। তো ইনশাল্লাহ আগামী দিনে আমরা সারা ঢাকা এবং চট্টগ্রামের সকল চালক শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে, চালকদের 5,000 গাড়ি দ্রুত যাতে বাস্তবায়ন হয় এই লক্ষ্যে, এবং আরো 15,000 গাড়ি আমরা দাবি করছি বর্তমান সরকারের উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে দ্রুত যাতে আমাদের গাড়িগুলো দিয়ে দেয় এই, এবং আমাদের এই আজকের সাধারণ সভা সফল হোক, সার্থক হোক। তারপরে আমরা একটা ব্যালট নির্বাচনে যাব ইনশাল্লাহ। নতুন একটা সময় ঢাকা শহরে যে সময় বেবি ট্যাক্সি ছিল ওই সময় আমাদের নির্ধারিত পার্কিং ছিল। ঢাকা শহরে আমাদের প্রায় 276টা পার্কিং স্ট্যান্ড ছিল, কিন্তু এই সরকার আপনার এই বিগত যেই সরকার পালিয়ে গেছে স্বৈরাচার হাসিনা সরকারের তাবেদারি দালালরা এসে এই পার্কিংগুলো আমাদের উঠে দিয়ে তাদের এই ছত্রছায়া নিয়ে তারা একটা টেন্ডার বাণিজ্য করছে। এই টেন্ডার বাণিজ্যের কাছে আমরা হেরে গেছি, আমাদের সাধারণ শ্রমিক হেরে গেছে। আমরা আর হারতে চাই না। আমাদের আজকে এই সাধারণ সবার মাধ্যমে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে আমরা যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে আমরা এই পার্কিংগুলো আবার পুনরুদ্ধার করব, সাধারণ সিএনজিগুলা যাতে পার্কিং রাখতে পারে সেই ব্যবস্থা করব। খুব সুন্দর কথা বলছে। তো ওই হিসেবে আমি কিছু বলতে চাই, আমাদের যে পার্কিং গুলা ছিল ওই পার্কিং গুলো আসলে বন্ধ করে দিচ্ছে। এইগুলা টেন্ডারবাজি হয়ে একটা চাঁদাবাজি হয়ে এটা মনে করেন যে এখন হকাররা বসে ওখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে সিন্ডিকেটের মাধ্যমে, এবং প্রাইভেট গাড়িগুলা, এই গাড়িগুলার আসলে রাস্তায় পার্কিং করার কোনো সুযোগ নেই। এই গাড়িগুলা তার হাউসে পার্কিং হবে, নয়তো মার্কেট থাকলে মার্কেটে পার্কিং হবে, অফিস থাকলে অফিসে পার্কিং হবে, কিন্তু এইগুলা রাস্তায় পার্কিং করার নিয়ম নাই। কিন্তু আমাদের যে ট্যাক্সি নাম্বার, আমাদের সিএনজি কিন্তু একটা ট্যাক্সি নাম্বার, এগুলা কিন্তু আমরা রাস্তায় থাকি, রাস্তায় পার্কিং করতে হয়। কারণ আমরা তো সবসময় তো গাড়িটা রানিং এ থাকে না, কিছু সময় আছে আমাদেরও অনেক সময় ঘুম ভাব হয়, অনেক সমস্যা হয়, তো সে চা নাস্তা খেতে হয়, ঘুম ভাব হলে। তো সেই ক্ষেত্রে আমাদের পার্কিং করার জায়গা দিতে হবে। দাবিগুলি থাকবে, আমরা এই দাবি সবসময় করব। আমরা দীর্ঘত 18 বছর আমরা এই জালিম সরকার, শেখ হাসিনা সরকারের জালিম সরকারের নির্যাতনে, নিপীড়নে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। মামলা হামলায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা অত্যাচারে জর্জরিত হয়ে গেছি। আমরা আর চাই না যে এরকম একটা সরকার এসে আমাদের উপরে জুলুম নির্যাতন করুক, আমরা সেটা আর কখনোই চাই না। আমরা চাই শ্রমিক নিয়ে রাজপথে আমরা কাজ করব, শ্রমিক যাতে দুমুঠো ভাত খেতে পারে সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর একটা চিন্তা ভাবনা সবসময় আমরা রাখি এবং রাখবো। আমরা চাইবো যে আমরা বিএনপি যারা করেছি তাদেরকে নির্যাতন করেছে, আজকে আমরা অনেকে বিএনপির সাথে জড়িত, অনেকে অন্য অন্য সংগঠনের সাথে জড়িত। এখানে কোনো সংগঠন না, এখানে কোনো বিএনপি জামাত কোনো কিছুই দেখা হয় না। এখানে একটা জিনিস দেখা হয়, সে হচ্ছে শ্রমিক। সে কোন দল করে কি করে দেখার বিষয় না, দেখার বিষয় সে একজন শ্রমিক। যদি সে কোনো দলের পরিচয় দিতে চায়, কোনো কিছু করতে চায়, এখানে কোনো প্রাধান্য নাই।